হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। আল্লাহ রসুল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছিল, এ ঘটনা লম্বা ঘটনা, আপনারা সবাই কম বেশি জানেন। যখনই হিরা গুহার থেকে বাইর হয়ে দুইজনা চলতে শুরু করলো, দুজনা খোদায় খুব ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন যে আবু বকর, দেখো তো সামনে কোথাও আশেপাশে বাড়ি পাওয়া যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ও যে দুরস্তারে একটি ছোট্ট ঝাঁপি দেখা যায়, একটি ছোট্ট ঘর দেখা যায়। আল্লাহ রসুল বলেন তাড়াতাড়ি চলো, এখানে আমরা অবস্থান করি। দুইজনা ওইখানে গিয়ে অবস্থান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে বাড়ির ভিতরে কেউ নাই। উনি আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো কেউ দেখছে না, ঘরের দরজা লাগানো, চলে ভিতরে কোনো মানুষ আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার পাশে গিয়ে দরজা নক করলেন। ভিতর থেকে একটি আওয়াজ আসলো, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা দুইজন এইখানে অবস্থান করেছি, আপনার ঘরের ভিতরে কোনো কিছু খাবার আছে? ওই মহিলা বললেন যে না, আমাদের ঘরের ভিতরে তেমন কিছু খাওয়ার নাই। আমার স্বামী সকালে কিছু ভেড়া ছাগল দুম্বা নিয়ে অনেক দূরস্তরে মরুভূমির পরে চড়াই, যখন রাতে বাড়িতে আসে সেই ছাগলের দুধ দহন করে আমরা খেয়ে থাকি, জীবিকা নির্ভর করি। আমাদের বাড়িতে তেমন কোনো খাবার কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদের বাড়িতে কিছু খাওয়ার মতন কিছু নাই। আল্লাহ রসুল বললেন ওই যে একটা উঠানের ধারে অসুস্থ ছাগল বসে আছে, যে শুয়ে আছে, অসুস্থ ছাগল, এই ছাগলটা তো থেকে দুধ নেওয়া যায়। বললেন এইটা তুমি তাকে গিয়ে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার দরজার পাশে গিয়ে বললেন যে মাগো, এই যে তোমার উঠানে একটা অসুস্থ ছাগল আছে, শুয়ে আছে, এই অসুস্থ ছাগল থেকে আমরা যদি দুধ নেই তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। ভিতর থেকে ওই মহিলাটি বললেন যে দেখো বাবা, অসুস্থ ছাগল, সে চলতে পারে না, তার কোনো বাচ্চা এখনো হয়নি, সে অসুস্থতার কারণে আমার স্বামী তাকে বাড়িতে রেখে গেছে, সে দূরস্থানে যেতে পারে না, চলাফেরা করতে পারে না, যারা এখনো বাচ্চা হলো না, অসুস্থ, সেই ছাগল থেকে কিভাবে তোমরা দুধ নিবে? তখন বলল এটা অসম্ভব, হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের পাশে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলটা অসুস্থ, ওই মহিলা দিতে চাচ্ছে না। আল্লাহ রসুল বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যাও তুমি আবার জিজ্ঞাসা করো, একটি বড় পাত্র দাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার পাশে আবার গিয়ে বলেন মাগো, তুমি একটা পাত্র দাও, আমরা ওর থেকে দুধ দহন করি। মহিলাটি বললেন যে আপনারা যখন বারবার আবেদন করছেন, আমি বলছি অসুস্থ, তার কোনো বাচ্চা কাচ্চা নেই ছাগলের, এই অসুস্থ ছাগল কিভাবে দুধ দিবে? ঠিক আছে, প্রথমে ছোট একটি গেলাস দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে গেলাস ছোট লাগবে না, একটু বড় পাত্র দেন। তো মহিলাটা হাসলেন। উনি মনে করলেন যে এই দুজনা মনে হয় ওই আপনার পাগল, মাথা সিট মনে হয় ভালো না, যে ছাগল অসুস্থ, যে ছাগলটি এখনও চলতে পারে না, অসুস্থ। স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আশেপাশে পরিবেশে যে একটি ছাগলের অথবা একটি গাভীর গরুর বাটে তখনই দুধ আসে যখনই তার বাচ্চা দুনিয়া থেকে আসে। একটি বাছুর যদি হয় বা একটি বাচ্চা যদি হয় তাহলে তার বাটে দুধ আসে, কিন্তু এই অসুস্থ ছাগলের কোনো বাচ্চা নেই, তাহলে সে কীভাবে দুধ দেবে? এইটা ওই মহিলাটা চিন্তা ভাবনা করছে। এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার তাগিদ দেওয়ার কারণে, বারবার চাওয়ার কারণে ওই মহিলাটি বললেন ঠিক আছে। উনি বাড়ি থেকে বড় একটি পাত্র দিলেন। তারপর ওই মহিলাটি উনি ফাঁক দিয়ে একটু দেখতেছে যে ইনারা কি করে। ওই পাত্রটি এসে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল ওই ছাগলের পাশে এসে আসলেন, সাথে সাথে ছাগল আল্লাহ রসুলকে সালাম দিলেন। দেখেন ভাইরা, এই দুনিয়াতে আমরা হয়তো আল্লাহ রসুলকে চিনতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের
রহমত হিসেবে, সমস্ত জাতির জন্য রহমত হিসেবে। তাহলে ছাগলকে এই জাতির ভিতরে নাই? ছাগল সে আল্লাহ রসুলকে চিনতে বলল, আল্লাহ রসুলকে সালাম দিল। তারপর আল্লাহ রসুল বললেন যে, হে ছাগল, আল্লাহ তাআলার ইচ্ছায় তুমি দাঁড়িয়ে যাও। ছাগলটি তখন দাঁড়িয়ে গেলেন। তখন তিনি সুস্থ হয়ে গেলেন, তখন কিন্তু আর অসুস্থ না। ছাগলটির পাশে যখন আল্লাহ রসুল গেলেন, যখন বাটে হাত দিলেন, তখন দুধে পরিপূর্ণ হয়ে গেলেন। তখন বাটে এমন পরিমাণ দুধ আসলো, তখন ছাগল বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুধের ভার আর নিতে পারছি না, আপনি তাড়াতাড়ি আমার বাট থেকে দুধ নিয়ে নেন। আল্লাহ রসুল বাট টানতে দেরি, দুধ আসতে দেরি না। আল্লাহ রসুল দুধ দহন করলেন, অনেক দুধ হলেন। দুজনা তৃপ্তি সহকারে আহার করলেন, খেলেন। তারপর আল্লাহ রসুল বললেন যে, আবু বকর দেখো তো দুধ কমে গেছে কেনা হাড়ির থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, না, আগে যেমন দুধ ছিল সেমনই দুধ আছে। দুইজনা খাওয়ার পরও আল্লাহ তাআলা আবার এমন রহমত দিলেন, এমন ভরপুর করে দিলেন দুধ, যা আগের মতনই আছে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি মহিলাটিকে বললেন, মাগো, এই দুধ রেখে গেলাম, তোমরা খেও। এই দৃশ্য ওই মহিলা ভিতর থেকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। উনি বলেন, এ কোন ধরনের লোক, কারা এমন লোক যে অসুস্থ ছাগল থেকে তারা দুধ নিলেন, ছাগল তাদের সালাম দিলেন, ছাগল সুস্থ হয়ে গেল, চলাফেরা করতেছে। দুইজনা তৃপ্তি সহকারে দুধ আহার করলেন, পান করলেন, অথচ আবার হাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণ যে আগে যে দুধ ছিল সেই দুধই আছে। তারপর দুইজনেরা ওই মহিলার ওখান থেকে বিদায় নিয়ে আবার মদিনায় চলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ওই মহিলার স্বামী, উনি ছাগল চড়িয়ে উনি নিজের বাড়িতে চলে এসে বললেন, বিবি গো, বাড়ির ভিতরে আজকে একটি ঘেরান পাচ্ছি। কি এমন ঘেরান তুমি ব্যবহার করেছো যে ঘেরান আমার সবসময় আমার নাকের ভিতরে আসতেছে? কি সুন্দর একটি ঘেরান। ওনার স্ত্রী বললেন, এটা সাধারণ ঘেরান না, দুইজন লোক এসেছিল। এইখানে আসার পরে প্রথমে আমি মনে করলাম যে তারা মনে হয় পাগল। পরবর্তীতে দেখলাম যে এই অসুস্থ ছাগল থেকে তারা দুধ দহন করেছে। এই ছাগল এখন সুস্থ, ছাগল ঘুরে বেড়াচ্ছে আর পর্যাপ্ত পরিমাণ দুধ দিলেন। ওনারা দুইজনে এই দুধ গ্রহণ করলেন, আবার আমাদের জন্য এই দুধ রেখে গেলেন। তারপর ওই যুবক বললেন যে, সেই দুইজন লোক বিবি কোন দিক দিয়ে গেছে? ওনার স্ত্রী দেখিয়ে দিলেন যে এই বাড্ডে গিয়েছে। উনি তো বললেন, এটা তো মদিনার রাস্তা। বলছেন, আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি যে আল্লাহ রসুল এই বাড্ডে আসবে, এই জায়গায় অবস্থান করবেন, এই জায়গায় ছাগলের দুধ খাবেন আর এই রাস্তা দিয়ে হিজরত করবেন। আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছিলাম যে উনি আছে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সাথে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিবি গো, এই ঘর ভাঙো, এক্ষুনি আমরা চলো মদিনায় চলে যাই। কারণ আমি এই নবীর প্রতি ঈমান এনেছিলাম, এই নবীকে দেখার জন্য, এই নবীর প্রতি আমার ভালোবাসার জন্য আমি এইখানে ঘর তৈরি করেছি, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে আসবেন, আমার এই বাড়িতে অবস্থান করবেন, আমার এই অসুস্থ ছাগল থেকে দুধ দহন করবেন। এটা আমি অনেক আগেই তাওরাত কিতাবের ভিতরে পেয়েছিলাম। বিবি গো, এইখানে আমরা থাকবো না, চলো আমরা মদিনায় চলে যাই। তাই এই যে এক পর্যায়ে এই দুইজন কিন্তু ওইখান থেকে চলে মদিনায় চলে গিয়েছিল। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে একসময় এনারা সাহাবী হয়েছিল, কলেমা পড়েছিল। তা দেখেন পারে, এই যে দুধ এই ছাগলটি দিয়েছিল, এই ছাগলটি বেঁচেছিল 30 বছর। আল্লাহ রসুলের ভালোবাসার বরকতের খাতে এই ছাগলটি একাধারে 30 বছর দুধ দিয়েছিল। দেখেন, এই ছাগল আল্লাহ রসুল মহব্বত করেছিল, ছাগল আল্লাহ রসুলকে সালাম দিয়েছিল, ছাগল আল্লাহ রসুলকে চিনেছিল। আর বর্তমান ক্ষেত্রে আমরা মানুষ, আমরা সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত, অথচ আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। আমরা আল্লাহ রসুলকে দেখতেই পাই না, খপের ভিতরে আল্লাহ রসুলকে নিয়ে আসতেই পারি না। কারণ কি? আমরা এমন হারাম খেয়ে খেয়ে আমাদের পুরো শরীরটা হারামের রক্তই চলে। এতে আল্লাহ রসুল আসবে কীভাবে খপের ভিতরে? 10 ভাগের 9 ভাগ আছে হালাল রুজির ভিতরে ইবাদত। আপনি যে খাদ্যটা গ্রহণ করেন, এই খাদ্যটা সঠিক না। এই খাদ্যটা সঠিক না হওয়ার কারণে আপনার রক্তর ভিতরে হারাম থাকার কারণে আপনি আল্লাহ রসুলের প্রতি বিশেষ মহব্বত নিয়ে আসতে পারেন না। অতএব আপনার কল্প আর জারি হয় না। আসসালামু আলাইকুম।